সো হ্যালো গাইজ, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি খিস্তি খাওয়ার জন্য। এবং আগের ভিডিওটাতেও খিস্তি খেয়েছিলাম, কারণ বলেছিলাম খুব শীঘ্রই ভ্লগ আসবে, বাট এখনো পর্যন্ত সেই ভ্লগ আসেনি। এবং সব থেকে বড় কথা, সিকিম ট্যুরে গেছিলাম জানুয়ারি মাসে, তো সিকিমের ভ্লগও কিন্তু আসেনি। তার পেছনে রিজনটা বলি। বিকজ আমার যা কিছু স্মৃতি ক্যামেরার মধ্যে ক্যাপচার করেছিলাম আমার ফোনের ক্যামেরার মাধ্যমে, সেগুলোকে আমি পিসিতে নিয়েছিলাম। বাট পিসির থেকে সমস্ত কিছু এভরিথিং ডিলিট হয়ে গেছে, এসএসডি ফরম্যাট হয়ে গেছিল। সো দ্যাট আমি সেই ভিডিওটা আর আনতে পারিনি। সিকিমের ব্লগ খুব সম্ভবত নাও আসতে পারে। আমি চেষ্টা করছি, যদি কোনোভাবে ক্লাউড ব্যাকআপ নেওয়া যায় তো ভিডিওটা আসতে পারে। বাট আজকে যে ভিডিওটা করার জন্য মেইনলি আসলাম, আজকে একটা টিউটোরিয়াল ভিডিও। এবং আশা করি বুঝতে পারছো যে আমার পরবর্তী ব্লগ কোথায় হতে চলেছে। তো ইয়েস, আমি বাংলাদেশ ঘুরতে যাব এবং বাংলাদেশের ভ্লগ আসবে, এই বিষয়ে আমি প্রমিস করতে পারি। বাংলাদেশের ভ্লগ খুব শীঘ্রই আসবে। আমি নভেম্বর মাসে যাচ্ছি, তো ভিসার জন্য আগে থেকে অ্যাপ্লাই করতে হয়। তো আমি আজকে ভিসার অ্যাপ্লিকেশন প্রসিজিওর ফর ইন্ডিয়ান সিটিজেন যারা বাংলাদেশ ঘুরতে যেতে চান, তাদের জন্য আজকের পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আই হোপ আমার স্ক্রিন ভিজিবল। অ্যাম আই অডিবল? ইয়েস। তো নিয়ে যাই আপনাদেরকে আমার পিসি স্ক্রিনে। তো এই ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য সবার প্রথমে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েব ব্রাউজার। তো সাপোজ আমি এখন ব্রেভ ব্রাউজারকে চুজ করলাম। ব্রেভ ব্রাউজারে গিয়ে আমাকে এখানে সার্চ করতে হবে বাংলাদেশ ভিসা। বাংলাদেশ ভিসা বলে সার্চ করলেই এখানে ফার্স্ট একটা ওয়েবসাইট চলে আসবে, বাংলাদেশ অনলাইন এমআরভি পোর্টাল বা বাংলাদেশ visa.gov.bd। এই পোর্টালে আপনাদেরকে যেতে হবে। যাওয়ার পর পোর্টালটা একটু লোড হবে, অ্যান্ড দেন এখানে নিচে এসে আই হ্যাভ রেড দ্য অ্যাভাব ইনফরমেশন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবার ইমেল অ্যাড্রেস কোনটা দেবেন? যে ইমেলটার মাধ্যমে আপনি এই ভিসার সমস্ত ডিটেলসগুলো পেতে চান বা আপডেটগুলো পেতে চান, সেই ইমেলটাই কিন্তু অবশ্যই প্রোভাইড করবেন। তো সাপোজ আমি এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনাদেরকে জাস্ট এটা বোঝানোর জন্য বা টিউটোরিয়ালটা দেখানোর জন্য আমি এখানে প্রোভাইড করছি। দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা থাকবে সেইটা বসিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে এখানে মেন জিনিস, এখানে ফটো মাস্ট বি 45x35 mm ইন জেপিইজি ফরম্যাট। অন্য কোনো ফরম্যাটে কিন্তু হবে না, অবশ্যই যেন জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে ছবিগুলো হয়, এবং তার সঙ্গে অবশ্যই যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়। দেখা গেল অনেকের হতে পারে যে নীল ব্যাকগ্রাউন্ডে ছবি তুলে এখানে সাবমিট করে দিল, তো সেটা যদি করা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিসা অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো কাজেই অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আপনি এখানে সাবমিট করবেন সেই ছবিটা 2 কপি কিন্তু জমা দিতে হবে হাই কমিশনে। তো এই জিনিসটা মাথায় একটু খেয়াল রাখবেন। তো সবার ফার্স্টে কারেন্ট লোকেশন, আপনি কোথায় থাকেন। যেমন আমি ইন্ডিয়াতে থাকি, তাই আমি ইন্ডিয়া এখানে চুজ করলাম। দিয়ে ফটো, এবার যেটা বললাম যে ফটো অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখুন আমার এরকমভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করে ওপেন করলাম, দিয়ে এবার এখানে প্রিভিউ করতে হবে। যদি আপনার ছবিটা ঠিকঠাক থাকে তবে এই প্রিভিউ অপশানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার ছবিটা ঠিকঠাক আছে এবং এটা শো করবে। দিয়ে আপনার যে ফার্স্ট নেম অ্যাট পাসপোর্ট, আপনার নামটা এখানে এন্টার করে দেবেন। দিয়ে সেম আপনার নেম যেটা ভিসায় থাকবে সেটা এন্ট্রি করে দেবেন, এবং সারনেম যেটা থাকবে সেটাও কিন্তু এন্ট্রি করে দেবেন। দিয়ে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, সাপোজ আমি এখানে একটা র্যান্ডাম অ্যাড্রেস আমার দিয়ে দিচ্ছি,
অবশ্যই এইগুলো কিন্তু এই ডিটেলসগুলো খুব ভালো করে কেয়ারফুলি ফিল আপ করবেন, এবং এই যে ডিটেলসগুলো অতি অবশ্যই চেষ্টা করবেন পাসপোর্ট থেকে নেওয়ার। আপনার পাসপোর্টে যা ডিটেলস রয়েছে ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করবেন। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা র্যান্ডাম অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অ্যাট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার ফোন নম্বর সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। সাপোজ আমি যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিই, দিয়ে অ্যাড্রেস ইন বাংলাদেশ, আপনি বাংলাদেশে ধরুন যেখানটায় থাকতে চাইছেন, অর্থাৎ আপনি যদি কারোর বাড়ি যান তাহলে সেই বাড়ির অ্যাড্রেস দিতে পারেন। যদি আপনার বাড়ি বাংলাদেশে কোনো আত্মীয় না থাকে, ইন দ্যাট কেস কী করবেন, অবশ্যই একটা অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। তো এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য কী করবেন, আপনি চলে যাবেন booking.com-এর ওয়েবসাইটে। booking.com বলে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটে গিয়ে একটু প্রবলেম হচ্ছে আই গেস, একটু লাইটের প্রবলেম হচ্ছে, হোয়াট এভার, আই এম ট্রাইং মাই বেস্ট। যাই হোক, লাইটটার একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তো আপনারা booking.com-এর ওয়েবসাইটে গিয়ে এখানে ঢাকা চুজ করবেন। যদি আপনি ঢাকায় যেতে চান তাহলে ঢাকা চুজ করবেন, যদি অন্য কোনো লোকেশনে থাকেন তাহলে সেই লোকেশনে আপনি যাবেন, গিয়ে এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনি যে হোটেলটা বুকিং করতে চাইছেন, অর্থাৎ যে হোটেলে আপনি থাকবেন, সেই হোটেলের আপনি যে অ্যাড্রেস সেটা আপনি এখানে পেয়ে যাবেন। যেমন সাপোজ আমি যে কোনো একটা চুজ করে নিই, হোটেল নন্দিনী। তো এখানে গিয়ে আপনার দেখবেন এখানে লোকেশনটা দেওয়া থাকবে। তো এই লোকেশনটাকে আপনি কপি করে নেবেন, কপি করে আবার ওয়েবসাইটে চলে আসবেন, দিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে পেস্ট করার পর ওই হোটেলের যে ওনার, তার একটা বাংলাদেশি নাম্বার সেটা আপনি এখানে প্রোভাইড করবেন। সাপোজ আমি এখানে একটা র্যান্ডাম নাম্বার আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশি, দিয়ে আপনার ডেট অফ বার্থটাও আমি র্যান্ডাম দিচ্ছি। কোনো ডিটেলসে আমি নিজের ইচ্ছা মতো সব কিছু ফিল করছি, যাতে আপনারা জাস্ট এটা বোঝানোর পারপাসে ভিডিওটা বানানো। এরপর আপনার সেক্স চুজ করবেন, মেল না ফিমেল, দিয়ে আপনার প্লেস অফ বার্থটা অতি অবশ্যই যেটা আপনার পাসপোর্ট রয়েছে সেটাই কিন্তু ফিল আপ করবেন। তো আমি এটাকে চুজ করে প্লেস অফ বার্থ এটাই দিয়ে দিলাম, সরি। আচ্ছা, এবার আপনার বার্থ কান্ট্রি, যেমন আমার ইন্ডিয়া, সো আমি ইন্ডিয়া দেবো। দিয়ে আপনার অকুপেশন কি, যেমন আমি স্টুডেন্ট, তাই আমি এখান থেকে স্টুডেন্ট চুজ করে আমি দিয়ে দিলাম। এবার আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড নাকি ডিভোর্সড সেটা আপনি দিয়ে দেবেন। আমি সিঙ্গেল, তাই সিঙ্গেল। এবং এখানে হচ্ছে আপনার অর্গানাইজেশন, যদি আপনারা এই কোনো অর্গানাইজেশনের মধ্যে কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি যুক্ত থাকেন, ইন দ্যাট কেস আপনাকে এই অর্গানাইজেশনগুলোর মধ্যে চুজ করতে হবে। যদি কোনোটা না থাকে তাহলে এই অপশানটাকে ব্ল্যাঙ্ক রাখবেন, ব্ল্যাঙ্ক রেখে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। দেন পোর্টালটা একটুখানি লোড হবে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি, দেখি লাইটটা কোনোভাবে ব্যবস্থা করা যায় নাকি। লাইটের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, তো এইবার হচ্ছে আপনার ভিসা এনরোলমেন্ট। এবার এখানে আমি যেহেতু নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করছি, তাই নিউ ভিসা দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করার পর পোর্টালটা একটু লোড হবে। এইবার একটা খুব জরুরি জিনিস, এই যে এখানে লগ ইন আইডি, অ্যাপ্লিকেশন আইডি আর একটা পাসওয়ার্ড দেবে। অবশ্যই এটাকে একটা জায়গায় ভালো করে নোট করে রাখবেন, এটা যেন না হারায়, কারণ আপনার যে ভিসার অ্যাপ্লিকেশন সেটাকে আপনি ট্র্যাক করতে পারবেন এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে। তো নোট করা হয়ে গেলে আপনার এখানে যে পাসপোর্ট নাম্বার সেটা দিয়ে দেবেন। আমি যে কোনো একটা র্যান্ডাম নাম্বার দিয়ে দিচ্ছি। পাসপোর্ট টাইপ আপনার অর্ডিনারি নাকি অফিসিয়াল পাসপোর্ট সেটা দেবেন। প্লেস অফ ইস্যু কোথায় হয়েছে, যেটা আপনার
পাসপোর্টেই লেখা থাকবে, যেমন আমারটা হয়েছে কলকাতা, তো আমি কলকাতা দিয়ে দেবো। এরপর যে ডেট অফ ইস্যু, র্যান্ডাম একটা ডেট আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই ডিটেলসগুলো কিন্তু একদম ঠিকঠাক করে ফিল আপ করবেন, কোনোটা যেন ভুল না হয়। কোনো ডিটেলস যেন ভুল না হয়, অতি অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি কি এর আগে কোনো দিন বাংলাদেশে ঘুরতে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না গিয়ে থাকেন তাহলে নো। এবার দেখা গেল যদি আপনি গিয়ে থাকেন কিন্তু তখনকার কোনো ইনফরমেশন বা ভিসার যে প্রিভিয়াস ভিসার যে ডিটেলস সেটা আপনার কাছে নেই, ইন দ্যাট কেস আপনি ইয়েস চুজ করবেন, এই অপশানটায় ক্লিক করে আপনি এগোবেন। যদি আপনি না গিয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করে জাস্ট 7 নেক্সট, আর কিচ্ছু এখানে কিন্তু ফিল আপ করতে হবে না, দিয়ে 7 নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার এখানে ব্যাংক নেম অফ দ্য ব্যাংক, এই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, যেহেতু আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন এই ডিটেলসগুলো আপনার জন্য নয়, কারণ ইন্ডিয়ানদের জন্য বাংলাদেশের হচ্ছে ভিসা ফ্রি, অর্থাৎ কোনো রকম ভিসার জন্য কোনো কস্ট কিন্তু লাগে না। তো আমি 7 নেক্সটে ডাইরেক্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর পেজটা একটু লোড হবে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে ভিসার জন্য যে একটাই ওয়েবসাইট রয়েছে, সিঙ্গেল পোর্টাল রয়েছে, এবং এই পোর্টালটা কিন্তু অনেক দিন ধরে আপডেট করা হয় না, তো সেই কারণে কিন্তু পোর্টালে একটু গ্লিচ হতে পারে বা একটু আটকে আটকে যেতে পারে, ল্যাগ হতে পারে। তো আপনারা রিট্রাই করবেন, যদি না হয় তাহলে আবার পেজটাকে রিফ্রেশ করে এন্টার করবেন। তো এবার পারপাস অফ ভিজিট, আপনি কিসের জন্য যাচ্ছেন, যেমন আমি যাচ্ছি ট্যুরিজমের জন্য, তো আমি ট্যুরিজম সিলেক্ট করলাম। এবার ডিউরেশন অফ প্রপোজ স্টে ইন বাংলাদেশ, আপনি কত দিনের জন্য বাংলাদেশ যাচ্ছেন। সাপোজ ধরুন আপনি 7 দিনের জন্য ঘুরতে যাচ্ছেন, যদি আপনারা 7 দিনের জন্য ঘুরতে যান তাহলে অবশ্যই 1 মাস দেবেন। যদি আপনারা 1 মাসের জন্য ঘুরতে যেতে চান তাহলে মিনিমাম 6 মাস দেবেন, কারণ আপনি যেটা এন্টার করবেন তার থেকে কমই কিন্তু দেওয়া হবে, মানে প্রপোজ স্টে যেটা আপনার সেই ডিউরেশনটা কিন্তু কমিয়ে দেওয়া হবে ভিসা অফিসের থেকে। কাজে আপনি যত দিনের জন্য যেতে চাইছেন তার থেকে একটু বেশি দিন দিয়ে রাখবেন। সাপোজ আমি 7 দিনের জন্য যেতে চাই, তাই আমি এখানে 15 দিন আমি এন্টার করলাম, 15 ডেজ, অথবা এখান থেকে আপনি মান্থও করতে পারেন। তো এবার আপনি কোন ডেটে যেতে চাইছেন, সাপোজ আমি চুজ করলাম 1 অক্টোবর আমি যেতে চাইছি, দিয়ে এবার নাম্বার অফ এন্ট্রিজ, এখানে হচ্ছে আপনি যদি বারবার ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হন, যদি আপনি বাংলাদেশ এই সেম ভিসা নিয়ে আবার যেতে চান, তাহলে আপনি এখানে কি করবেন, মাল্টিপল করে দেবেন। যদি আপনি একবারের জন্য ঘুরতে যেতে চান, মানে এইখানে একবারের জন্য ঘুরতে গেলেন, আবার বহু বছর পরে আপনার ইচ্ছা হলো তখন গেলেন, তাহলে সিঙ্গেল করবেন। সিঙ্গেল এন্ট্রি যদি আপনি করেন তাহলে আপনার ভিসা খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি সিঙ্গেল করলাম, দিয়ে 7 নেক্সটে আমি ক্লিক করে দিলাম। আবার একটু পোর্টালটা লোড হবে, লোড হওয়ার পর আপনি এই যে অ্যাপ্লিকেশনটা কোথায় জমা দিতে চান, ফরেন মিনিস্ট্রিতে নাকি বর্ডারে। যদি বর্ডারে হয় তাহলে আইসিপি অথবা ভিসা সেল, যদি ফরেন মিনিস্ট্রি মানে যেটা বাংলাদেশ হাই কমিশন রয়েছে যদি সেটা হয় তাহলে ফরেন মিনিস্ট্রি সিলেক্ট করে এবার যে অফিসগুলো রয়েছে, যেমন আগরতলা রয়েছে, তারপরে হচ্ছে আপনার গুয়াহাটি রয়েছে, আর রয়েছে কলকাতা। তো আমি যেমন কলকাতায় জমা দেবো এই ডিটেলসগুলো, তাই আমি কলকাতা এখানে সিলেক্ট করে 7 নেক্সটে ক্লিক করে দিলাম। 7 নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে আপনার কোন কোন যে ডকুমেন্টস সেটা আপনি সাবমিট করবেন। অতি অবশ্যই মনে রাখবেন ডকুমেন্টসের মধ্যে আপনার কিন্তু ভ্যাকসিনেশনের সার্টিফিকেট, কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট কিন্তু মাস্ট, সেটা কিন্তু লাগবে। এবার আপনার যদি ডবল ডোজ হয়ে থাকে তাহলে ডবল ডোজের সার্টিফিকেট, যদি আপনার বুস্টার হয়ে থাকে তাহলে বুস্টার ডোজের সার্টিফিকেট, ওটা কিন্তু দিতে হবে। এবং এখানে আমি আদার্স ক্লিক করলাম। ফটো যেহেতু আপনাকে বললাম যে 2 কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি লাগবে, তার সঙ্গে পাসপোর্টের বোথ সাইডে যে জেরক্স সেটা দেবেন, এবং আদার্সের মধ্যে কী কী দেবেন, আধার কার্ড, কমা দিয়ে আপনার যে ভ্যাকসিনেশন সার্টিফিকেট সেটা আপনি দিয়ে দেবেন, দিয়ে 7 নেক্সটে ক্লিক করে দেবেন। 7 নেক্সটে ক্লিক করার পর আপনার যা কিছু ডিটেলস আপনি সাবমিট করেছেন সেটাকে আরেকবার একটুখানি ক্রস চেক করে নেবেন। তো এখানে লোড হচ্ছে, এবার এখান থেকে পুরো ডিটেলসগুলোকে যা কিছু আপনি দিয়েছেন
সেগুলোকে ভালো করে চেক করে নেবেন যাতে কোনো ডিটেলস ভুল ভাল না দেওয়া হয়ে থাকে। যদি ভুল দেওয়া হয়ে থাকে তাহলে আপনি প্রিভিয়াসে গিয়ে আবার সেটাকে এডিট করতে পারবেন। তো সমস্ত ডিটেলস যদি আপনার ঠিকঠাক হয়ে থাকে তাহলে আই হেয়ার বাই এখানে ক্লিক করে সেভ নেক্সটে ক্লিক করে দেবেন, এবং এইভাবেই কিন্তু আপনার যে ভিসার অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট হয়ে যাবে বাংলাদেশের জন্য। তো এবার বিষয়টা হচ্ছে এর সঙ্গে আর কী কী ডকুমেন্টস দিতে হবে, যেটা বললাম অতি অবশ্যই 2 কপি ছবি, আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স নিয়ে যাবেন সাথে করে, লাগতেও পারে নাও লাগতে পারে। তার সঙ্গে হচ্ছে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট, পাসপোর্টের বোথ সাইড ফার্স্ট এবং লাস্ট পেজের জেরক্স অবশ্যই কিন্তু সেটা নিয়ে যেতে হবে। এবং আপনি যদি এর আগে বাংলাদেশ গিয়ে থাকেন তাহলে সেই প্রিভিয়াস ভিসার যে ছবি সেইগুলোও কিন্তু নিয়ে যাবেন সাথে করে। এবং তার সঙ্গে যেটা বললাম 2 কপির ছবি, আমি কিন্তু আবার বলছি 2 কপির ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না নিয়ে যান তাহলে কিন্তু আপনার খরচ অনেকটা বেড়ে যাবে। এবার আপনি বলবেন যে খরচ কী করে বাড়বে, তুমি তো বললে যে ইন্ডিয়ানদের জন্য বাংলাদেশে ভিসা করতে কোনো খরচ লাগে না। হ্যাঁ, লাগে না, বাট যে বাংলাদেশ হাই কমিশনের অফিস রয়েছে সেই অফিসে যে আপনি যাচ্ছেন সেখানে একটা প্রসেসিং চার্জ লাগে। তো প্রসেসিং চার্জ বাবদ আপনার কাছ থেকে কিন্তু 825 টাকা পে করা হবে। তো 825 টাকা আপনার লাগবে, যেহেতু আপনি ডকুমেন্টগুলো সেখানে ফিজিক্যাল ডকুমেন্ট সাবমিট করছেন, 825 টাকা। এবং যদি ওখানে আপনি এই অ্যাপ্লিকেশানটাকে করাতে চান, অর্থাৎ আপনি বাড়িতেই যদি না করতে পারেন ওখানে গিয়ে করাতে চান, তাহলে ওখানে কিন্তু আরও 400 টাকা মতন লাগতে পারে। তো 800 আর 400 1200 টাকা মতন আপনার লাগবে। তার সঙ্গে আপনি যদি ছবি, ফটো প্রিন্ট আউট বা কালার জেরক্স এইগুলো করতে চান তাহলে সেখানে কিন্তু 15 টাকা 20 টাকা করে এরকম কিন্তু রেট আছে। এবং আপনি যদি 6 কপি ছবি তুলতে চান তাহলে কিন্তু ওখানে 400 টাকা পে করতে হবে। তো সেইটা বুঝে আপনারা সমস্ত যে যা কিছু রয়েছে আপনাদের ডকুমেন্টস সেগুলো আপনারা নিয়ে যাবেন। হয়ে গেলে এখানে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন, এবং আপনার যে যা কিছু রয়েছে এটা এখানে সেভ করে দিয়ে এবার এটা সেভ হয়ে যাবে। তো এই যে প্রিন্ট আউট কপি, এই প্রিন্ট আউট কপিটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন। যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসের সঙ্গে এই যে প্রিন্ট আউটটা, আমি প্রিন্ট আউটটাও একটু দেখিয়ে দিই। তো এই প্রিন্ট আউটটা কিন্তু নিয়ে যাবেন। তো এটা হচ্ছে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস, এটার প্রিন্ট আউট করে প্রিন্ট আউট কপি প্লাস বাকি যে ডকুমেন্টসগুলো বললাম সেইগুলো কিন্তু সাথে করে নিয়ে যাবেন। তো আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশ হাই কমিশনে কী কী করতে হয়, কী কী না করতে হয়, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা ডিটেলস আমি প্রোভাইড করব, খুঁটিনাটি সমস্ত তথ্য আমি প্রোভাইড করার চেষ্টা করব, এবং কত কী খরচা হয় সমস্ত কিছুই আমি সেই ভিডিওতে আরও বিস্তারিতভাবে বলবো। তো পাশে থাকুন, ভিডিওটাকে আরও ভালোবাসা দিন, এবং অবশ্যই আমার যে ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজ সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ফলো করতে ভুলবেন না, কারণ ওখানে আমি অনেক আপডেট দিয়ে থাকি। তো সেখান থেকে আরও আপডেট কিন্তু আমার যে পরবর্তী ভিডিওসগুলো আসতে চলেছে বা ভ্লগগুলো আসতে চলেছে সেই রিলেটেড কিন্তু অনেক আপডেট আমি কিন্তু সেখানে দিয়ে থাকবো। তো আপনারা ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এর পরের ভিডিওটা আশা করি বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে আমি সেটাকে সমস্ত ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।